একটা বিয়ারিং পরে একজন পথচারী নিহত হয়েছেন। রাজুর নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করব। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে, নিহতের পরিবারকে দেওয়া হবে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ ইয়ে থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। এবং এই যে যারা আহত হয়েছেন তাদেরকে আমি একটু পরে দেখতে যাব এবং তাদের জন্য যে চিকিৎসার জন্য যা কিছু দরকার সেটা আমরা করব। তৃতীয় যে জিনিসটা হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটির প্রধান হবেন ঢাকা মেট্রোর আগের যে ম্যানেজিং ডিরেক্টর এবং বর্তমানে আমাদের সেতু সচিব জনাব রৌফ। এবং এই কমিটিতে বুয়েটের প্রফেসর এবিএম তৌফিক হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রধান অধ্যাপক, উনি থাকবেন। তারপরে MISTর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল ইসলাম, উনি অ্যাসোসিয়েট প্রফেসর MIST, উনি থাকবেন। এবং এই প্রকল্পের পরিচালক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ব্রিগেডিয়ার আব্দুল ওয়াহাব, উনি থাকবেন। এবং আমাদের এই যে সড়ক মন্ত্রণালয়ের একজন উপসচিব আসফিয়া সুলতানা। এই 5 সদস্যের একটা কমিটি। 1 মাসের মধ্যে, সরি 2 সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট দেবে। এবং এই কমিটি কি কি দেখবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে। এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। মেট্রো রেল কখন চালু হবে? তো এখন এটার কি অবস্থায় ফারুক? এখন মেট্রো রেল আমরা আগামী চালু করতে পারবো উইদিন দ্য শর্টেস্ট টাইম, 2-3 আওয়ার্সের ভিতরে। আর এই সেটটা আনতে পারবো না এখন, দিয়াবাড়ি কিন্তু চলবে। এখনো ইকুইপমেন্ট না দুইটা পড়েছে, আজকে চালু করা সম্ভব? আজকে চালু করা সম্ভব নেই, সম্ভব। আগারগাঁও থেকে দিয়াবাড়ি চালু হয়ে যাবে।